আমরা মূলত এই ক্লাসে যে ইউভি এডিটিং এর যে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেই ক্লাসে কার্টুন তৈরি করেছিলাম সেই ক্লাসের কার্টুনটাকে আমরা আজকে আসলে একটু ইউভি এডিটিং করবো বা এটা টেক্সচার মেক্সচার একটু দিয়ে দেখবো, ঠিক আছে। তো আমরা এখানে ইউভি এডিটিং এ চলে যাই। ইউভি এডিটিং এ যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে অনেক কমপ্লিকেটেড একটা ফেস। তো প্রথমে আমরা ইউ প্রেস করলে এখানে অনেকগুলো অপশন পাবো। এখান থেকে আমরা কিন্তু দুইটা অপশন অলরেডি দেখছিলাম, যে প্রজেক্ট ফ্রম ভিউ এবং প্রজেক্ট ফ্রম বাউন্স ভিউ বাউন্স যেটা আছে আমরা এই দুইটা কিন্তু দেখছি। এরপরে আসা হচ্ছে আনর্যাপ। ওকে, সো এখন আমরা দেখেন এখানে মধ্যে যেহেতু কোনো টেক্সচার নাই, তো আমি প্রথমত একটা টেক্সচার দিই। আমরা টেক্সচার ছাড়াও কিন্তু আনর্যাপ করতে পারবো, এরকম না যে আমরা আসলে টেক্সচার দিয়ে আনর্যাপ করতে হবে। আমি যদি ইউ প্রেস করি, আনর্যাপে ক্লিক করি, এটা কিন্তু এখানে আনর্যাপ হয়ে যাবে। কিন্তু দেখেন এটা কিন্তু আনর্যাপের মানে অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, অনেক মানে কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। ওকে, সো এটা কিন্তু আনর্যাপের সঠিক প্রসেস না। আনর্যাপ করতে হলে প্রথমত আপনাকে কিছু জায়গা সিলেক্ট করে দিতে হবে। কিরকম জায়গা? ধরেন আপনি কোন একটা যখন গিফট প্যাক খুললেন, আমি যত এর আগে গিফট বক্স নিয়ে কথা বলেছিলাম, যে যখন আপনি গিফট বক্স খুললেন তখন কিন্তু নির্দিষ্ট একটা জায়গা জুড়ে আপনি বক্সটা খুলতেছেন, তাই না? তো ওই জায়গাটা কিন্তু আপনাকে দেখাই দিতে হবে যে আপনি 3D ডাটায় যে আসলে চুরি করবেন, আপনি কোন কোন জায়গা দিয়ে খুলবেন বা ছিঁড়ে ফেলবেন, ঠিক আছে? এই জায়গাটা আপনাকে প্রথমে দেখাইতে হবে। তো এটাকে বলি আমরা হচ্ছে মার্ক সিম, ঠিক আছে? তো আমরা এখানে যদি অল ধরে সিলেক্ট করি তাহলে দেখেন এটা কিন্তু আমার এখান থেকে সিলেক্ট হচ্ছে। তো আমি মাঝখানে এটা সিলেক্ট করলাম, অল্ট জাস্ট লাইক, যখন আমি অল্ট ধরে এটা সিলেক্ট করলাম তখন দেখেন পুরো জায়গাটা কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? পুরো অর্ধেকটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এবার যদি আমি ইউ প্রেস করি, এখানে একটা অপশন আছে দেখেন মার্ক সিম, অথবা আমি যদি এজ সিলেকশন মোডে যাই এবং আমি কিন্তু এই এজটা যখন সিলেক্ট করলাম, এই যে লুপটা, তখন রাইট ক্লিক করে এখানেও কিন্তু একটা অপশন পাবো মার্ক সিম। সো মার্ক সিম মানে হচ্ছে যে তুমি এই জায়গা দিয়ে এটাকে ছিঁড়ে ফেলো, ঠিক আছে? তো এবার যদি আমি অল সিলেক্ট করি, দেন ইউ প্রেস করি অ্যান্ড আনর্যাপ করি, দেখবেন আগের থেকে এটা কিন্তু অনেক বেটার ভাবে আনর্যাপ হয়েছে, ঠিক আছে? দেখেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আনর্যাপ হয়ে গেছে। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি জাস্ট লাইক মাঝখান থেকে যদি আনর্যাপ করতে চাই, ঠিক আছে, আমি এটাকে ক্লিয়ার সিম করে দিব যাতে সিমগুলো ক্লিয়ার হয়ে যায়। তো এখান থেকে যদি করতে চাই, লাইক এখান থেকে আমাদের বডির অর্ধেক জায়গাটা আমি অল ধরে এই জায়গাটাকে সিলেক্ট করলাম, কিন্তু এই দিকে আবার এটা মিলতেছে না, ঠিক আছে? তো এটা কিন্তু একটা প্রবলেম। সো এই প্রবলেমটা সলভ করবেন কিভাবে? প্রথমত আমরা এখান থেকে এই হাতের যে অর্ধেকটা আছে সেটাকে আগে সিলেক্ট করব, দেন হাতের অর্ধেকটা থেকে আমরা বডির অর্ধেকে চলে আসবো। সো আমরা এখান থেকে এটাকে এখান থেকে অল্ট ধরে এখানে সিলেক্ট করব, কন্ট্রোল এবং অল্ট ধরে এখানে, দেন হচ্ছে এই পর্যন্ত, দেন হচ্ছে এই পর্যন্ত, কন্ট্রোল এবং অল্ট ধরে এই পর্যন্ত, দেন আমরা আস্তে আস্তে এভাবে বাড়তে থাকবো, ঠিক আছে? এভাবে সিলেকশনটা করব। আপনি কোন দিক দিয়ে ছিঁড়বেন এটাকে আপনাকে দেখাইতে হবে। এটা কিন্তু বেশ ডিফিকাল্ট একটা বিষয়, মানে সিলেক্ট করাটা একটু ডিফিকাল্ট, অন্য কিছু না। আপনাকে এইভাবে এভাবে তো আগাইতে হবে। যাই হোক, আমি জাস্ট সিলেক্ট করি আর কি আপাতত। তো এটা সিলেক্ট করলাম, এখন দেখেন এটা এইভাবে আসতেছে, কিন্তু এটা মেশটা ঘুরে গেছে আর কি। তো এভাবে আপনি সিলেক্ট করে জাস্ট এটাকে মার্ক সিং দিয়ে দিবেন, দেন অল সিলেক্ট করে ইউ অ্যান্ড আনর্যাপ, তাহলে কিন্তু এটা কি হয়ে যাচ্ছে দেখেন, এটা আনর্যাপ হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এটাকে এল প্রেস করি, আর অর্ধেকটা আমরা হচ্ছে এখানে অল সিলেক্ট করলাম, দেন হচ্ছে এই জায়গাটা এল প্রেস করলাম, অথবা আমরা এটাকে ক্লিয়ার করি, আমার আগে যেটা ছিল সেটাই ঠিক ছিল। ওকে, সো আমরা এটা বডির মাঝখানে আমি এটাকে একটু হাইড করে দিলাম এইচ প্রেস করে। এখন দেখেন আমি জাস্ট বডির মাঝখান থেকে এটাকে আমি জাস্ট আনর্যাপ করবো আর কি। মাঝখান দেখেন একটা লুপ কাট নিলাম, এটাকেই জাস্ট মার্ক সিম করে দেই, অ্যান্ড এটাকে আমি ইউ প্রেস করে আনর্যাপ করি, ঠিক আছে? এখন দেখেন ঠিকঠাক মতো আনর্যাপ হয়েছে। ওকে, সো এখন মোটামুটি সব দিকেই একটু ঠিকঠাক মতো আনর্যাপ হয়েছে। দ্যাট মিনস আমার বডিটা দেখেন এদিকে কিন্তু খুলে গেছে, হ্যাঁ, এই পার্টসগুলো খুলে গেছে, যদিও এটা আসলে এর সাথে কোনো মার্চ হয়ে আছে অনেক কিছু। তো এটাকে জাস্ট একটু সিলেক্ট করতে পারলে ভালো হইতো। তো সেটাকে সিলেক্ট করার জন্য আমরা অল ধরে সিলেক্ট করি, দেন কন্ট্রোল 3 প্রেস করব। সো
Ctrl+3 প্রেস করতে পারি, অথবা এটাকে আমরা স্প্লিট করে ফেলতে পারি। সো রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে দেখেন, এজ স্প্লিট, জাস্ট এখানে স্প্লিট করে ফেললে এটা স্প্লিট হয়ে যাবে, অবজেক্টটা দুইটা ইয়াতে স্প্লিট হয়ে যাবে। এখন যদি আমি এখানে হোভার করে এল প্রেস করি, এল প্রেস করলে, আচ্ছা এখনো পুরোটাই সিলেক্ট হচ্ছে কারণ এখান থেকে স্প্লিট হয়েছে ঠিকই, বাট কিন্তু এখন এর সাথে লেগে আছে, মানে একদম কানেক্টেড হয়ে আছে। সো দ্যাটস ওয়াই এটা আলাদা করা সম্ভব হচ্ছে না। যাই হোক, তো এখানে আমি আপনাদেরকে কনসেপ্টটা জাস্ট বোঝাই দিই যে ইউ প্রেস করলে কি হচ্ছে, এটা আনর্যাপ হয়ে যাচ্ছে, তাই তো? এটা তো আমরা বুঝলাম যেটা আনর্যাপ হচ্ছে। এখন আপনি চাইলে কিন্তু আরো আনর্যাপ করতে পারেন, লাইক আপনি যদি মাঝখান থেকে আনর্যাপ করতে চান, আমি এটাকে মার্জ করে ফেলি কারণ আমাদের স্প্লিট করাটা ভুল হয়েছে, এটাকে মার্জ করে ফেললাম আবারও। এবার আমি এই মাঝখান থেকেও আমরা হচ্ছে মার্ক সিম করব এবং এটাকেও আমরা ইউ প্রেস করে আনর্যাপ করব, ঠিক আছে? তো তাহলে দেখবেন যে আমাদের আনর্যাপটা আরো একটু আলাদাভাবে হবে, ঠিক আছে? এদিকে দেখেন, আচ্ছা এই পর্যন্ত হয়েছে, দেন এটাকেও অল ধরে সিলেক্ট করতে হবে, এটাকেও মার্ক সিম করে দিতে হবে, এন্ড দেন হচ্ছে আবারও ইউ প্রেস করে আনর্যাপ। এইবার দেখেন আমাদের পার্টগুলো আস্তে 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 কিন্তু খুলতেছে, আস্তে আস্তে কিন্তু ইয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু এগুলা খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে ধরেন আমাদের হাতার যে অংশটা আছে, এই অংশটুকু, এটাকে হচ্ছে মার্ক সিম, এখান থেকে লাইক 1 2 3 এটাকেও সিলেক্ট করলাম, এটাকেও মার্ক সিম করে দিব, এন্ড দেন হচ্ছে আমরা এখান থেকে আনর্যাপ করে ফেলবো, ঠিক আছে? তো দেখেন আমাদের হাতটা সবকিছু কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, খুলে খুলে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আমরা চাইলে এইটাকে দেন হচ্ছে এখান থেকে এইটা যেটা আছে সেটাকে আমরা মার্ক সিম করে দিতে পারি, এন্ড দেন ইউ থেকে আনর্যাপ করতে পারি। তো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আলাদা আলাদা হয়ে গেল। আমাদের হাতের এই কবজিটাকেও আমরা আলাদা করব কারণ আমাদের এটারও আলাদা আলাদা পার্ট দরকার। এটাকে মার্ক সিম করলাম, এন্ড এটাকে যেহেতু আমাদের এইভাবেও দরকার, সো এইভাবেও আমরা হচ্ছে এটাকে জাস্ট এইভাবে সিলেক্ট করলাম। আচ্ছা এইভাবে করলে মেলা ঝামেলা হবে, সো আমরা এটাকে জাস্ট হাতের কবজিটা করলাম, তারপরে আমরা এই সাইডেও করব, এটাকে জাস্ট মার্ক সিম, এন্ড দেন হচ্ছে এটাকে আমরা ইউ প্রেস করে আনর্যাপ। তো তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু কি হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ওকে, তো এইবার যেহেতু এগুলো প্রত্যেকটাই আমাদের কোয়াড ফেস, বেশিরভাগই কোয়াড ফেস, আমাদের ট্রায়াঙ্গুলার ফেস খুব একটা নাই। তো এবার আমরা এগুলাকে হচ্ছে একটু সোজা করব, এগুলাকে আমরা আরো সুন্দর করব, ঠিক আছে? তো এটার জন্য আমাদের নেক্সট যে টেকনিকটা আছে সেটাকে আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে ফলো অ্যাক্টিভ কোয়াডস, ঠিক আছে? এটাকে আমরা ব্যবহার করব। তো এটাকে ব্যবহার করতে হলে আমাদের যে কোনো একটা কোয়াডসকে আগে জাস্ট লাইক সমান হইতে হবে অনেক বেশি। তো আমি এখানে 3 প্রেস করলাম, একটা কোয়াডসকে আমরা জাস্ট আগে স্কোয়ার করব। সো এটাকে করতে হলে আমরা জাস্ট এখানে ক্লিক করব, এই যে এখানে ভার্টেক্স সিলেকশন মোডে, দেন এই দুইটাকে সিলেক্ট করব, দেন এস প্রেস করব, ওয়াই প্রেস করব, দেন 0, ঠিক আছে? এরপরে এই দুইটাকে সিলেক্ট করব, এস প্রেস করব, ওয়াই প্রেস করব, দেন 0, ঠিক আছে? এরপর আমরা এই দুইটাকে সিলেক্ট করব, দেন এস প্রেস করব, এক্স প্রেস করব, আমরা অ্যালাইন করে নিচ্ছি বেসিক্যালি চারটাকে, জাস্ট একদম স্কোয়ার একটা আমরা বানাচ্ছি, এস এক্স 0, ঠিক আছে? তো একটা ফেস আমরা স্কোয়ার করে দিলাম। এবার আমরা বলবো যে তুমি এই সবগুলা এল প্রেস করলে এগুলো সব সিলেক্ট হবে এই সাইডে। এবার আমি এটাকে ফেস সিলেকশন মোডে গিয়ে এটাকে জাস্ট অ্যাক্টিভ অবজেক্ট রাখবো, ঠিক আছে? তো এটাকে যখন আপনি কোনো একটা অবজেক্টকে শিফট ধরে সিলেক্ট করবেন, বা প্রথমে এটাকে সিলেক্ট করার পরে যখন আপনি এল প্রেস করবেন তখন এটা অ্যাক্টিভ অবজেক্ট থাকবে। এখন আপনি ইউ প্রেস করেন, এখানে করেন বা এখানে করেন, করে এখানে একটা অপশন পাবেন দেখেন ফলো অ্যাক্টিভ কোয়াডস, এখানে ক্লিক করবেন, দেন এখানে যেটা আছে সেটাই থাকবে। আপনি এখান থেকে লেন্থ অ্যাভারেজ দিতে পারেন, বা হচ্ছে লেন্থ দিতে পারেন, বা ইভেন দিতে পারেন, দিয়ে আপনি ওকে দেন। দেখেন প্রত্যেকটা এইভাবে হয়ে যাচ্ছে, বাট এটা ভালো লাগতেছে না। আপনি এখান থেকে ইউ প্রেস করে দেন এখান থেকে ফলো অ্যাক্টিভ কোয়াড, এখান থেকে আপনি লেন্থ অ্যাভারেজটা দিবেন, এটা বেশি কাজ করবে। সো এটা এরকম হয়ে যাচ্ছে আর কি, প্রত্যেকটা কি হয়ে যাচ্ছে দেখেন। বেসিক্যালি আমাদের যেগুলো ট্রায়াঙ্গুলেট আছে এইগুলো বেশি সমস্যা করতেছে। তো ট্রাই করবেন যেন ট্রায়াঙ্গুলেট কোনো ফেস না থাকে, হ্যাঁ ট্রাই করবেন এটা যেন না থাকে, এটা থাকলে সমস্যা আর কি। তো এখান থেকে আপনি চাইলে এভাবে এটাকে ফলো অ্যাক্টিভ কোয়াডস নিয়ে এটাকে আপনি জাস্ট লাইক এরকম স্কোয়ার টাইপের করে নিতে পারেন যদি আপনাদের এরকম মনে হয়। এছাড়া আপনারা আরেকটা অ্যাড অন ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আমি যদি সবগুলা করে ট্রাই করি, আচ্ছা একটাই হবে এখানে।
সো এখানে আর একটা অ্যাড অন আছে, সেটা হচ্ছে ইউভি স্কোয়ার, ঠিক আছে। সো আপনি যদি ইউভি স্কোয়ার লিখে সার্চ করেন, এটা মেবি বাইরে থেকে ডাউনলোড করা লাগবে। হ্যাঁ, এটা মেবি বাইরে থেকে ডাউনলোড করা লাগবে, এটা ব্লেন্ডারের মধ্যে নাই। তো আপনি ইউভি স্কোয়ার লিখে যদি সার্চ করেন, ইউভি স্কোয়ার ফর ব্লেন্ডার, তো এটা গিটহাবে পাবেন, ঠিক আছে। তো গিটহাব থেকে আপনার এটা ডাউনলোড করে নিতে হবে বেসিক্যালি। অ্যান্ড এইটাকে আপনি এখানে ইনস্টল করবেন কিভাবে, আপনি এইতে যাবেন, প্রেফারেন্স, দেন ইনস্টলে ক্লিক করবেন, তাহলে আপনার ওই জিপ ফাইল যেটা আপনি ডাউনলোড করছেন সেটা আপনি সিলেক্ট করার অপশন পাবেন। সো ইউভি স্কোয়ার মাস্টার এখানে ক্লিক করে ইনস্টল অ্যাডনে ক্লিক করবেন, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে যে মডিউল ইনস্টলড, দেন এখানে জাস্ট চেক মার্ক করে দিবেন, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে দেখেন এখানে এই অপশনটা এবার আসছে, যদি এখানে এন প্রেস করেন তাহলে এটা আসবে, এখানে আপনি হবার করে এন প্রেস করতে হবে। সেখানে দেখেন একটা অপশন আসছে, সেটা হচ্ছে ইউভি স্কোয়ার। সো এবার আমি যদি এটাকে অল এল সিলেক্ট করি, দেন এখানে অপশন আছে টু গ্রিড বাই শেপ অর টু স্কোয়ার শেপ, ঠিক আছে। সো জাস্ট আমি টু গ্রিড বাই শেপ দিলাম, তাহলে দেখেন এটা এমন হয়ে যাচ্ছে, আর টু স্কোয়ার দিলে মোটামুটি এমন হচ্ছে। বাট এই প্রবলেমগুলো কেন হচ্ছে আমি বলি, যে এই কিছু এখানে কিছু আসলে আমাদের ইউভি স্কোয়ার আছে, মানে ট্রায়াঙ্গুলেট ফেস আছে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হচ্ছে। ওকে, সো বেসিক্যালি আই থিঙ্ক আমি আপনাদেরকে কনসেপ্টটা বুঝাইতে পারছি যে এটা কিভাবে কাজ করতেছে। এইবার দেখেন আমি এখানে একটা টেক্সচার দিব। সো টেক্সচারটা হইলো যে আমরা এখান থেকে যদি টেকচার্স.com-এ যাই, টেকচার্স.com, ঠিক আছে, টেকচার্স.com নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যাবেন, এখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। সো ফ্রিতে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। এখানে আমি একটা ক্লথ লিখে সার্চ করবো, জাস্ট লাইক ক্লথ টাইপের একটা আমরা এখানে ব্যবহার করতে পারি। সো যেরকম কার্টুনের ইয়াতে যেরকমগুলো থাকে আর কি, সো আমরা এটাকে ব্যবহার করতে পারি, এই টেক্সচারটাকে। সো এটাকে জাস্ট আপনি হয়তো এমন দেখতেছেন, এটা বেসিক্যালি এরকম এত রিয়েলিস্টিক করতে হলে আমাদের সামনের ক্লাসগুলোও দেখা লাগবে। তো এখান থেকে যাই হোক, আমি এখান থেকে আর একটা নেই, এটা নেই, এটাও নিতে পারি। তো এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা টেক্সচার ডাউনলোড করি, সবগুলাই এখানকার ম্যাপ, এগুলো হচ্ছে প্রতিটা ম্যাপ, এই ম্যাপগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে কথা বলবো। এগুলোকে হচ্ছে পিবিআর টেক্সচার বলা হয়, ঠিক আছে। এবং এটা ডাউনলোড হচ্ছে কিন্তু টিটিএফ ফোল্ডারে, টিটিএফ ইয়াতে। সো বেসিক্যালি আপনি এখানে আসবেন এবং এখান থেকে আপনার যে ইয়েগুলো আছে, এই টেক্সচারগুলোকে আপনি একটা নতুন একটা ফোল্ডারের মধ্যে রাখবেন, ঠিক আছে। প্রত্যেকটা এক একটা বেসিক্যালি ম্যাপ আর কি। তো এর ভিতরে আমাদের কালার ম্যাপ যেটা আছে, আমরা এটাকে এখন আপাতত ব্যবহার করি, বাকিগুলোকে আমরা পরবর্তীতে ব্যবহার করে দেখব। ওকে, তো আমরা এখানে গেলাম এবং এখান থেকে ইমেজ, দেন ইমেজ টেক্সচার, এন্ড দেন হচ্ছে এখান থেকে আমরা কি করব, আচ্ছা আমরা নতুন যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেটার লিঙ্কটা এখানে নিয়ে আসি, কপি করে এখানে পেস্ট করি, দেন আমরা এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করে ওপেন ইমেজে ক্লিক করলাম। এবার যদি আমরা এখানে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ইমেজটা কিন্তু অনেক সুন্দর ইউনিফর্ম ভাবে এটা কিন্তু এখানে কি হয়েছে, ইউজ হচ্ছে। বাট এটা অনেক বড় দেখাচ্ছে, এটা অনেক ছোট ছোট হলে কিন্তু ভালো হইতো, তাই না। সো এখান থেকে যদি আমরা ইমেজটা ওপেন করে দেখি এবং আমরা যদি ইউভি এডিটিংটা দেখি, তাহলে দেখেন যে যেখানে যে জিনিসটা প্লেস হওয়ার কথা সেখানে কিন্তু ততটুকু প্লেস হচ্ছে। ওকে, সো এখানে দেখেন আমরা হাতটাকে এইভাবে ইয়া করছি, হাতটা এখানে এইভাবে দেখাচ্ছে, এন্ড দেন হচ্ছে এটাকে আপনি চাইলে আর একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক আছে। আপনার রোটেটটা একই ডিরেকশনে আপনি চাইলে রাখতে পারেন। তো যেভাবে যেটা আছে সেটা সেভাবেই থাক, আমরা এটাকে একটু স্কেল করে দেখি, মানে এটাকে একটু ছোট করে দেখি। ওকে, তো এটা করতে হলে আমরা শেডিং ট্যাবে যাব, জাস্ট সিম্পলি আপনি শেডিং ট্যাবে যাবেন এবং আপনি আরেকটা নোড এখানে ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে নোড র্যাঙ্গুলার, সরি নোড না, মানে অ্যাডন ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে নোড র্যাঙ্গুলার, ঠিক আছে। নোড র্যাঙ্গুলার এটাকে ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা খুব সুন্দর একটা ফিচার পাবেন। সেটা হচ্ছে আমি এটা নিয়ে খুব বেশি এখন কথা বলবো না, আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে খুব বেশি কথা বলবো, এই জন্য আমি এখন খুব মানে জাস্ট স্কেল করে আপনাদেরকে দেখাবো যে জিনিসটা কেমন লাগে। ওকে, তো যাই হোক আমি এখানে কন্ট্রোল টি প্রেস করব, আমি ইমেজটা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব, তাহলে আমাদের দুইটা নোড আসবে, একটা হচ্ছে টেক্সচার কোঅর্ডিনেট, একটা হচ্ছে ম্যাপিং। তো আমাদের এইগুলা কি আমরা এটা নেক্সট ক্লাসে বলবো। তো এখন আমরা জাস্ট এটাকে স্কেল করব, জাস্ট এইভাবে স্কেল করব, তাহলে স্কেল করলে দেখেন আমাদের ইমেজটা অটোমেটিক্যালি ছোট ছোট হয়ে যাচ্ছে, রিপিটেড হচ্ছে, যেহেতু আমাদের এটা একটা টেক্সচার, সো এটা অবশ্যই আমরা রিপিটেড রাখবো, এক্সটেন্ড না। এটা যত বেশি ছোট করবেন তত বেশি কিন্তু এটা রিপিট হবে। তো মোটামুটি আপনার যেরকমটা দরকার আপনি এরকম রাখবেন।
তো এখন দেখেন এটা মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু এটা রিয়েলিস্টিক লাগতেছে না। ওকে, তো রিয়েলিস্টিক বানানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের নেক্সট ক্লাসে যাইতে হবে। বাট আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসটা এখানকার যে মানে আনর্যাপ যে অপশনটা আছে এবং ফলো অ্যাক্টিভ কোয়ার্স যে অপশনটা আছে সেটা ঠিক কিভাবে কাজ করে। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের ইউভি এডিটিং এর বিষয়। আর ইউভি এডিটিং এর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউ প্রেস করলে এখানে একটা অপশন বাকি রয়ে গেছে, স্মার্ট ইউভি প্রজেক্ট। তো এটা জাস্ট এভারেজে আপনাকে অনেকগুলা খন্ড খন্ড দিবে আপনার যদি এরকম প্রয়োজন হয়। আই থিঙ্ক এটা আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার মডেলের আসলে কোনো চিহ্ন থাকবে না, বা আপনি যেটা টেক্সচারটা ইউজ করতেছেন ওইটা অত বেশি গুরুত্ব না, মানে জাস্ট মানে হইলেই হইলো এরকম, ওই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমাদের এই মডেলটা মোটামুটি ভালোই আছে, আমরা সুন্দরভাবে সিলেক্ট করতে পারতেছি, তো সেই ক্ষেত্রে আমরা এভাবে মার্ক সিম করে নিব, দেন আমরা এটাকে আনর্যাপ করব। ওকে গাইস, তো আই থিঙ্ক পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো সমস্যা থাকে দয়া করে আমাকে মেসেজ করবেন, যদি কোনো কনফিউশন থাকে আমি প্রয়োজনে এটার উপর আরো লাইভ ক্লাস নিব, আরো ক্লাস আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে, এবং সেখানে আমরা দেখব যে এইটাকে আমরা কিভাবে আরো রিয়েলিস্টিক করতে পারি। সো আল্লাহ হাফিজ।